স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া 155 থেকে 156 পেজ। খুব ভালো করে ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমার সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে এবং খুব ভালো করে অনেক সময় দিয়ে প্রত্যেকটা ভিডিও দেখো। প্লেলিস্টে যে সকল ভিডিও আপলোড করা আছে সেগুলো প্রথমে দেখে নাও, দেখবে ভিডিওটা অত্যন্ত সোজা লাগবে, অত্যন্ত মজার লাগবে। চলে আসছি, দেখো চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া 155 থেকে 156 পেজের মধ্যে যেটা আছে। প্রথমে দেখো এখানে বলা আছে এটার মান, বি এর মান কত হবে। বি এর মান এটা আমরা কত বলবো, এটা আমরা বি এর মান 3 বলবো। দেখে নাও কি করে হচ্ছে। এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু এ ইন্টু 3, এটা 3 স্কোয়ার আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলবো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা এ প্লাস 3 তার হোল স্কোয়ার। এখান থেকে আমি পেয়ে যাব এ প্লাস বি, এটা হলো এ প্লাস 3, তাহলে এখান থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে 20 সমান আমরা কি পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে একের দাগের অ্যান্সারটা আমরা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম, হয়ে গেল। তারপরে আমরা দেখে নাও এইটা, এই উত্তরটা করব। এর মান কত হবে, এর মানটা হবে আমরা লিখব 24xy, এই উত্তরটা হবে। দেখে নাও দুয়েরটা 2x প্লাস 3y তার হোল স্কোয়ার, এটা হলো 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার। এটা মনে রাখতে হবে, আমরা 4ab সূত্র আছে, 4ab সূত্র মানে সেটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা বি। তাহলে এটা কত হবে, এটা 4ab সূত্র হবে। তাহলে এটা লিখবো 4a মানে 2x, b মানে 3y, এটা গুণ করলে দেখো 24xy। বিপ্রতীপ কোণ কাকে বলে, দেখে নাও। আগেও হয়েছে, অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে আমরা বিপ্রতীপ কোণ বলবো। দুটি সরলরেখা দেখে নাও, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, দেখে নাও দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে আমরা বিপ্রতীপ কোণ বলবো। খুব ভালো করে মনে রাখবে, আগে অনেকবার হয়েছে। এখানে দেখে নাও 4টা দেখে নাও, গতিবেগ সমান ড্যাশ বাই সময়, এটা অবশ্যই এই ড্যাশে আমরা কি বলবো, দূরত্ব বলবো। তাহলে দূরত্ব বলবো। 5 নম্বরটা দেখে নাও, 1 বর্গ ডেসিমি সমান ড্যাশ বর্গ সেমি, এটা আমরা 100 বলবো, 100। তারপরে সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ, এটা 180 বলবো, 180 ডিগ্রি হবে। কুব্জ বহুভুজ কাকে বলে, উত্তর আগে হয়েছে। আমরা 3 নম্বর স্কুলটা করেছিলাম, সেখানে উত্তরটা দেয়া আছে, সেটা হলো দেখে নাও 6টা। একইভাবে আমরা 6টা পেয়ে যাব। তাহলে 6-এর উত্তর দেখে নেবে 3 নম্বর হাই স্কুলের
1-এর দাগের 6-এর উত্তরটা একই উত্তর। পঞ্চভুজের কর্ণ কটা? পঞ্চভুজের কর্ণের সংখ্যা, পঞ্চভুজের কর্ণ হবে 5টি। কি করে হচ্ছে দেখে নাও। একটা সূত্র আছে, বহুভুজের বাহু সংখ্যা n হলে তাহলে কর্ণ সংখ্যা আমরা বলবো n × n-3/2। তাহলে n এর মান 5 বলবো, তাহলে 5 বসিয়ে দেওয়া হলো, তাহলে 5টি পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল 5 হয়ে গেল। তারপর দেখো এই সমীকরণে বীজটা নির্ণয় করতে বলছে। এই সমীকরণের বীজটা নির্ণয় করতে বলছে। এই সমীকরণের বীজ কি করে হবে দেখে নাও, এখানে করে দিচ্ছি দেখো। 5x = 17 - 7 মানে আমরা 10 বলবো, তাহলে এখান থেকে x এর মান কত 2 পেয়ে যাব, তাহলে বীজ তাহলে কত হবে 10 হবে। বীজ বলতে x এর মানটা। আর তারপর দেখো আয়নায় প্রতিবিম্ব, কোনটি আয়নায় প্রতিবিম্ব? এটা আয়নায় প্রতিবিম্ব আমরা অপশান ডি বলবো, আয়নায় প্রতিবিম্ব আমরা অপশান ডি বলবো। তারপর দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এটা শুধুমাত্র কমন নিলেই হবে, এখানে 5 কমন নাও, 5 কমন নিলে তাহলে x - 4y, এটাই অ্যান্সার। শুধুমাত্র 5 কমন নাও, তাহলে 5 × x - 4y অ্যান্সার হয়ে চলে আসবে। তারপরে দেখে নাও 2-এর একেরটা দেখে নাও, বলা আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। দেখে নাও পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে, তাহলে 16a² - 40ac + 25c², এটা হলো 4a তার স্কোয়ার 5c তার স্কোয়ার ফর্মুলা 2 × 4a × 5c। এখানটাই পেয়ে যাব, তাহলে 4a - 5c তার স্কোয়ার, এটা হয়ে গেল, এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। তারপরেরটা দেখে নাও 2-এর অঙ্কটা। দেখো a + 1/a এর মান বলা আছে, a² + 1/a² এর মান কত হবে দেখে নাও। তাহলে a² + 1/a², তাহলে a + 1/a তার হোল স্কোয়ার ফর্মুলা 2 × a × 1/a, তাহলে এই মানটা কত 4 বলা আছে, 4 থেকে তাহলে 4² - 2, 4 × 4 = 16 - 2 মানে আমরা কত 14 বলবো, তাহলে অ্যান্সার হয়ে গেল আমরা 14 বলবো। দেখে নাও একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল বার করতে বলছে। দেখো 3-এরটা ত্রিভুজের, তাহলে প্রথম মনে রাখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। একটা সূত্র আছে, সূত্রটা আমরা মনে রাখবো। ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা বলবো ½ × ভূমি × উচ্চতা। এই সূত্রটা আমরা ভালো করে মনে রাখবো। তাহলে ½ × ভূমি, দেখে নাও ভূমির মান কত দেওয়া আছে, এখানে ভূমির মান 6 দেওয়া আছে, উচ্চতা কত 3 দেওয়া আছে, তাহলে ভূমির মান 6 বসানো হলো, উচ্চতা 3 বসানো হলো, এটা কাটাকাটি করা হলো, তাহলে এটা 9 হবে। যেহেতু এককটা সেমি দেওয়া ছিল, তাহলে এখানে ক্ষেত্রফল একক হবে বর্গ সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম কত 9 বর্গ সেমি পেয়ে গেলাম। এরপর দেখে নাও 4-এরটা দেখে নাও, একটা বাস মানে 40 মিনিটে যাচ্ছে 12 কিমি, বাসটার গতিবেগ নির্ণয় করতে বলছে। দেখে নাও সেটা হলো 40 মিনিটে বাসটি যায় 12 কিমি, তাহলে 1 মিনিটে বাসটি যায় 12/40, আর 60 মিনিটে বাসটি যায় তাহলে 12 × 60/40। এটা যদি আমি 0 0 কেটে দিই আর 2 দিয়ে কাটছি, এটা 3, এটা 2, এটা 2 দিয়ে কাটছি 6,
তাহলে 3 6 18 কিমি, তাহলে কত হবে 18 কিমি। তাহলে অতএব বাসটির গতিবেগ আমরা বলবো 18 কিমি পার ঘন্টা। বাসটির গতিবেগ কত হবে 18 কিমি পার ঘন্টা আমরা বলতে পারবো। এরপর দেখে নাও পাঁচেরটা দেখো বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে প্লেন গুণ করে দেবো, গুণ করলে উত্তর পেয়ে যাব। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা বলবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য মানে কত 8 আর প্রস্থ মানে 5, 5 আসছে 40 বর্গ সেমি। তাহলে কত হলো 40 হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য 8 দেওয়া আছে, প্রস্থ 5 দেওয়া আছে, একক যেহেতু সেমি দেওয়া ছিল তাহলে ক্ষেত্রফল একক কত হবে বর্গ সেমি হবে। তাহলে 40 বর্গ সেমি পেয়ে গেলাম। তারপরে দেখো 6 অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, দেখে নাও। 6 অঙ্কটা 25x² প্লাস 30x প্লাস 9। দেখে নাও, এটা সূত্রে ফেলেছি, দেখে নাও 5x তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 × 5x × 3, এটা 3 স্কোয়ার আমরা বলবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটাকে a ভাববো, এটা b ভাববো, দেখো হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে a প্লাস বিটা হোল স্কোয়ার, তাহলে 5x, এটাকে a ভেবেছি, এটা b ভেবেছি, তাহলে a মানে 5x, b মানে 3, তাহলে 5x প্লাস 3 টা হোল স্কোয়ার। তাহলে আমরা কি বলবো 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3, এটা অ্যান্সার চলে এলো। দেখে নাও তারপরে সাতেরটা আমরা পেয়ে যাব সামান্তরিক এবং রম্বসের পার্থক্য। এটা আমরা চতুর্ভুজ যে অঙ্কন এবং তার চতুর্ভুজের শ্রেণীবিভাগ সেখানে আমরা কিন্তু করেছিলাম। সামান্তরিকের সংজ্ঞা দেবো, রম্বসের সংজ্ঞা দেবো। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, রম্বসের সকল বাহু সমান। আর যখন সামান্তরিক বলবো তখন আমি বলবো বিপরীত কোণগুলো সমান, তাহলে এখানে রম্বসের আমরা বিপরীত কোণগুলো সমান বলবো। আর সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় আমরা অসমান বলবো, রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় অসমান। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা 1 এবং 4 পয়েন্টটা বলবো। 1 হলো যে বিপরীত বাহুগুলো সমান সামান্তরিক ক্ষেত্রে, আর রম্বসের প্রত্যেকটা বাহু সমান। আর যখন আমরা সামান্তরিক বলবো তখন কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর রম্বসের ক্ষেত্রে আমরা বলবো কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে 6 - 2x, এটা 4, 1 - 5x। তাহলে এখানে দেখো আমরা বলছি 318 বলবো, এটা হলো 6x বলবো, এটা 4, 20x বলবো। তাহলে এখানে দেখে নাও, তাহলে -6x প্লাস 20x, 4 - 18, তাহলে এখান থেকে এটা হলো 14 হবে, 14x, এখানটা -14 হবে। তাহলে x সমান আমরা কত বলবো -1 বলবো। তাহলে x এর মান আমরা কত পেয়ে যাবো -1। তাহলে আমরা 8-এর উত্তরটা আমি পেয়ে গেলাম -1। তারপর দেখো 9-এরটা এখানে বলা আছে c² প্লাস kc প্লাস 1/9, এটা পূর্ণবর্গ হতে হবে। তাহলে পূর্ণবর্গ হতে গেলে দেখে নাও আমরা এখানে কত বলবো, তাহলে এখানে k এর মান যেটা বসবে, দেখো c², k এর মান
আমি এখানে প্রথম দেখো 1/3 করছি, তার স্কোয়ার করছি, ফর্মুলা 2 করছি ইন্টু সি ইন্টু 1/3, তাহলে কে এর মান দেখো 2/3, এটা প্লাসে হবে কিন্তু আবার মাইনাসও হবে, মাইনাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস এটা 1/3 তার স্কোয়ার আমরা বলবো। তাহলে এইটা বসালে আমরা প্লাসের সূত্র পাবো, এটা বসালে মাইনাস সূত্র পাবো। তাহলে কে এর মান কত হবে দেখো, কে এর মান একবার বেরোবে +2/3, একবার বেরোবে -2/3। তাহলে এটা আমরা যদি যদি মাইনাস সূত্র ধরে করি, এটা প্লাস সূত্র ধরে করলে আমরা আসবে, তাহলে কে এর মান কত আসবে +-2/3। তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম +-2/3। আছে দুটি রাশির, দেখে নাও দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। দেখে নাও দুটি রাশি 10-এরটা দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করতে বলছে, 10-এরটা দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করতে বলছে। তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো এটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সি স্কোয়ার। তাহলে এটা রাখো, তাহলে a মাইনাস বি প্লাস সি, এটা হলো a মাইনাস বি মাইনাস সি। তা এটা দেখে নাও, প্রথমে এটা সূত্র হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এটা সি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি মাইনাস বি, এটাকে মনে মনে পুট a ভাবো, এটা মনে মনে বি ভাবো। তাহলে এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, তাহলে a প্লাস বি প্লাস সি, a প্লাস মাইনাস বি, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি, অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো আমাকে বলেছে দেখে নাও বিপ্রদীপ কোণ কাকে বলে উদাহরণ দিতে বলছে। দেখে নাও দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে আমরা বিপ্রদীপ কোণ বলবো। দেখে নাও, অর্থাৎ এই যে সরলরেখা, তাহলে বিপ্রদীপ কোণ আমরা বলবো যে এইটার সঙ্গে এটা বিপ্রদীপ কোণ, এটার সঙ্গে এটা বিপ্রদীপ কোণ। তাহলে চিত্রটি তোমরা যদি দেখো, তাহলে 1 ও 3 বিপ্রদীপ বা 2 এবং 4 বিপ্রদীপ, তাহলে এগুলো বিপ্রদীপ কোণ আমরা বলতে পারি। তারপরে দেখো 3-এর দাগের অঙ্কটা, এই অঙ্ক আমরা আগে অনেকবার হয়েছে, 3-এর দাগের 1-এর অঙ্কটা অনেকবার হয়েছে। দেখে নাও অঙ্কটা এরকমভাবে করতে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেওয়া আছে, এটা হলো আমি এখান থেকে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b সূত্র আকারে ফেলেছি, ফেলতে দেখো সমাধান করতে আমরা উত্তর পেয়ে 17/4, 17/4 মানে 4 × 1/4। প্রথমে এখানে একটা পার্ট করে নেওয়া হয়েছে, প্রথমে এটা দেখে নাও যে প্রথম যে পার্টটা, এটা হলো এই পার্টটা এদিকে নিয়ে আসা হয়েছে, তাহলে x/y মাইনাস y/x ইকুয়াল টু 3/2। দেখো x/y মাইনাস y/x ইকুয়াল টু 3/2, এখানটা করে নেওয়া হয়েছে। আচ্ছা, সময় দূরত্বের যে অঙ্ক আছে, সময় দূরত্বের অঙ্কটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টের অঙ্কটা পেয়ে যাবে, নতুন করে কষে দেখাচ্ছি না। এই অঙ্কটা তোমরা যে দেখবে দ্বিস্তম্ভের প্লেলিস্ট আছে, অবশ্যই পেয়ে যাবে। এখানে দেখবে আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রের প্লেলিস্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে। 15, 16, 17, 18 এই অধ্যায়ের যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে এই প্রত্যেকটা অঙ্ক তোমরা পেয়ে যাবে। 17, 15, 16, 17, 18 সেখানে একটা প্লেলিস্ট আছে, সেখানে 2, 3, 4 এই অঙ্কগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে, নতুন করে আমি সলভ করে দেখাচ্ছি না। উৎপাদক বিশ্লেষণ অবশ্যই তোমরা পেয়ে যাবে, সেটা তোমরা উৎপাদক বিশ্লেষণ বলে প্লেলিস্ট আছে, সেখানে পেয়ে যাবে। সামন্তরিক, এখানে সামন্তরিক আঁকতে বলছে, এটা তোমরা চতুর্ভুজ অঙ্কন এবং সামন্তরিকের শ্রেণীবিভাগ বলে সেখানে প্লেলিস্টে তোমরা অবশ্যই সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমরা আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত যে প্লেলিস্ট আছে, সেখানে এই অঙ্কটা পেয়ে যাবে। 7-এর অঙ্কটা, 8-এর অঙ্কটা দেখে নাও, 8-এর অঙ্কটা দেখে নাও, পুরো সেম টু সেম আগের পেজে আমরা করেছি। এক্স দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, এক্স দিয়ে ভাগ করে দিতে দেখে নাও, তাহলে 6x² মাইনাস 1/x ইকুয়াল টু 4। তাহলে এক্স এখানে দেখো, তাহলে লিখতে পারি 6x মাইনাস 1/x ইকুয়াল টু 4। তাহলে এখানে দেখো আমরা সূত্রে ফেলছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, সূত্রে ফেলা হয়েছে, মান বসিয়ে দেওয়া হয়েছে, উত্তর পেয়ে গেছি 28। তো এটাই কিন্তু আমার প্রমাণিত দেওয়া আছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা করতে পারবে।
তারপর দেখে নাও এই যে 10-এর যে 9-এর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা আগে সলভ করেছিলাম, তবু এবার দেখে নাও অঙ্কটা। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান, এক্স প্লাস ওয়াইয়ের মান বার করে নেওয়া যাচ্ছে, এটা 2a পেলাম। এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান বার করছি 2a। এক্স মাইনাস ওয়াইয়ের মান দেখো 2/a। এবার দেখো এই মানটা চাইছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান চাইছে। এটাকে সূত্রে ফেলেছি, দেখে নাও। এটাকে ভাঙা হয়েছে এক্স স্কোয়ার দ্য হোল স্কোয়ার, এটাকে ভাঙা হয়েছে ওয়াই স্কোয়ার দ্য হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা সূত্রে ভেঙেছি, সেটা সূত্রে হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এ মাইনাস হোল স্কোয়ার করা হয়েছে। এবার দেখো এটাকে হলো, এটা দেখো, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, সেটা হলো এ প্লাস বি, আর লিখবো এ মাইনাস বি লিখবো। তাহলে এখানে দেখো তাই করা হয়েছে। এবার দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত 2a, আর এক্স মাইনাস ওয়াইয়ের মান 1। তাহলে কেন এক্স প্লাস ওয়াইয়ের মান হলো 2a আর এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো 2/a। তাহলে এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 এবং 2 গুণ করলে 4, তাহলে 4 স্কোয়ার মানে 16। তাহলে আমরা অ্যান্সার কত পেয়ে গেলাম, 16 পেয়ে গেলাম। 2 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।